এখন আমি এবছরের টপ 3টে সিনেমা আর একটা ওয়ার্স্ট সিনেমা, মানে সব থেকে জঘন্য সিনেমা, 3টের ব্যাপারে বলবো। প্রথমে বলি টপ 3টে সিনেমা, বেস্ট 3টে সিনেমা। আমার আমার পার্সোনালি আমার মনে হয়েছে, আমার সাথে সবাই সহমত নাও হতে পারে। আপনাদের যার যার যে যে সিনেমা পছন্দ হয়েছে, সব থেকে বেস্ট মনে হয়েছে, তারা কমেন্টে জানাবেন। আমার যে প্রথম 1 নম্বর সিনেমাটা মনে হয়েছে সেটা হচ্ছে লাপাতা লেডিস। জাস্ট সিনেমাটা, যে স্টোরিটা, যে স্ক্রিন প্লেটা, মানে ওভারঅল সিনেমাটা এতটাই দুর্দান্ত ছিল। যার হচ্ছে কনসেপ্টটা এত সুন্দর ছিল, আর সেটাকে দেখানোর যে রাস্তাটা, যেভাবে দেখানো হয়েছে, যে গল্পটা যেভাবে বলেছে ডিরেক্টর কিরণ রাও, অসাধারণ অসাধারণ ভাবে বলেছে। তো সেই সিনেমাটাতে, আর সব থেকে বড় ব্যাপার, সেই সিনেমাটাতে যে যারা যারা অভিনয় করেছে তারা সবাই মোটামুটি নিউ কামার। তারা তাদের এই অ্যাক্টিং দিয়ে, তাদের যে স্ক্রিন প্রেজেন্স, যদিও সিনেমাটা কোনো লার্জার দ্যান লাইফ নয়, তবুও সেখানে তাদের যা অ্যাক্টিং, তাদের যা স্ক্রিন প্রেজেন্স ছিল, তারা অসাধারণ ছিল। সব কিছু দিয়ে সিনেমাটা জাস্ট মানে মাতিয়ে রেখেছিল। আমি সিনেমাটা প্রথম যখন দেখেছি, আমি শুধু ভাবছি এটা কেন, মানে এত বেশি বড় করে হলে রিলিজ করলো না, এত ছোট কেন। এত দুর্দান্ত সিনেমাটা ছিল। সিনেমাটা দুটো দুটো ফিল্ম ফেস্টিভ্যালে ভালো, খুব ভালো রেসপন্স পেয়েছিল। এবছর অস্কারেও গেছিল, অস্কারের নমিনেশন পাইনি, কিন্তু অস্কারে পাঠানো হয়েছিল। কিন্তু সিনেমাটা খুব দুর্দান্ত সিনেমা, আমার মতে এই বছরের সেরা সিনেমা ওটা। সেকেন্ড সেকেন্ড হচ্ছে মহারাজা। মহারাজা সিনেমাটা আমার দেখার পেছনে একটা কারণ আছে। এই সিনেমাটা আমাদের নর্থ ইন্ডিয়াতে খুব একটা ভালোভাবে রিলিজ করেনি, একদম হালকা পাতলা রিলিজ করেছিল, মানে কয়েকটাই হলে চলছিল। কিন্তু বিজয় সেতুপতি আমার, মানে ইন্ডিয়াতে, বর্তমানে ইন্ডিয়ার আমার বেস্ট লিডিং অ্যাক্টার, মানে মেল অ্যাক্টার বর্তমানে ইন্ডিয়াতে আমার বেস্ট লাগে বিজয় সেতুপতির অ্যাক্টিং এর ওপরে কোনো রকম কখনো কোনো সন্দেহ করাই যায় না। আমি শুধুমাত্র বিজয় সেতুপতির নাম দেখে সিনেমাটা দেখে নিয়েছিলাম একদম শুরুতেই। আর যতক্ষণ ধরে সিনেমাটা দেখছি, আমি যখন থেকে দেখা শুরু করেছি, যতক্ষণ ধরে দেখছি, আমি শুধু ভাবছি এটা কি, এটা কিভাবে হলো। স্টোরিটা কিন্তু আপনারা যদি ভাবেন, যদি নর্মালি দেখেন, এই ধরনের স্টোরি কিন্তু আপনারা দেখেছেন। কিন্তু সেই নর্মাল স্টোরিটা, যেটা আমি খাদানের টাইমে বলেছিলাম, যে এই নর্মাল স্টোরিটাকে শুধু আগে পিছে করে একটু টুইস্ট ঘুরিয়ে ঘুরিয়ে সিনেমাটা কতটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়, সেটা মহারাজা একটা বড় এক্সাম্পল। মানে মহারাজা দেখিয়ে দিয়েছে যে একটা নর্মাল স্টোরিকেও, নর্মাল সিনেমাকে, কম বাজেটের সিনেমাকে কিভাবে একেবারে সবার উপরে নিয়ে যাওয়া যায়, শুধুমাত্র তার স্টোরির বলার স্টাইল, স্ক্রিন প্লে আর অ্যাক্টরের অ্যাক্টিং, এর উপর ডিপেন্ড করে। তো আমার তো এবছরের, মানে লাপাতা লেডিস 1 নম্বরে থাকবে না মহারাজা 1 নম্বরে থাকবে, সেটা নিয়ে আমার নিজের মধ্যে অনেক দ্বন্দ্ব চলছিল। তো ফাইনালি আমার মনে হয়েছে যে লাপাতা লেডিস 1 নম্বরেই থাকুক। তো সেটার জন্য বিশেষ কোনো আমার কাছে লজিক নেই। কিন্তু মহারাজা 2 নম্বরে, আর 3 নম্বর যে সিনেমাটা, সেই সিনেমাটা হয়তো সবাই দেখেননি। এই লাপাতা লেডিস আর মহারাজাটা মোটামুটি সবাই দেখে নিয়েছে, যারা সিনেমা দেখে তারা সবাই দেখেছে। কিন্তু 3 নম্বর যে সিনেমাটা বলবো, সেটা সম্ভবত সবাই দেখেনি। আর্টিকেল 370 সিনেমাটা একটু প্রোপাগান্ডা নিয়ে, পলিটিক্যাল জিনিস নিয়ে, তো তার জন্য অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে। কিন্তু অ্যাজ এ সিনেমা, অ্যাজ এ মুভি, যদি আপনি দেখেন, সিনেমাটার ডিরেকশন, তার বিজিএম, তার স্ক্রিন প্লে, তাতে অ্যাক্টারদের অ্যাক্টিং, মানে জাস্ট অসাধারণ অসাধারণ ছিল। বেশি সময়ের নয়, অল্প সময়ের সিনেমা, কিন্তু মানে যতক্ষণ ধরে দেখিয়েছে ততক্ষণ অসাধারণ দেখিয়েছে। হয়তো তার মধ্যে সবকিছু সত্যি নাও হতে পারে, কারণ এটা রিয়েল ইনসিডেন্টের উপরে বেস করে তৈরি। তো এটা নিয়ে অনেকের অনেক দ্বিমত থাকতেই পারে, কে এটার মধ্যে সবকিছু সত্যি দেখায় নিয়ে। যাই হোক, আমি অ্যাজ এ সিনেমা হিসাবে যদি বলি, সিনেমাটা অসাধারণ লেগেছে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। তার যে বলার স্টাইলটা, তাখানে যে সিনগুলো তৈরি করেছে, যেভাবে সিনগুলো তৈরি করেছে, আমি জানি না সেগুলো সব করা সত্যি কিনা। যদি সত্যি হয়ে থাকে তাহলে তো খুব ভালো, মানে এত সুন্দর জিনিসটা আমাদের ইন্ডিয়াতে ঘটেছে। আর যদি নাও হয়ে থাকে, যেটা দেখিয়েছে সেটাও দুর্দান্ত ছিল। আর এবার আসি এবছরের, মানে আমার দেখা সব থেকে বাজে সিনেমা। আমি জানি না কেন সিনেমাটাকে তৈরি করেছে, আর এত বড় করেই বা কেন রিলিজ করেছে। মানে সিনেমাটা আদৌ সিনেমা না কোনো প্রমোশনাল ইয়ে ছিল,
কোনো সিনেমার জন্য, সেটা আমি জানি না। মানে এত স্টার নিয়ে সিঙ্ঘাম 3, আপনারা সবাই বুঝতে পেরে গেছেন সিঙ্ঘাম 3-র কথা বলছি। মানে সিঙ্ঘাম 3 সিনেমাটা, মানে তার আগে যে ইউনিভার্সের, এটা তো একটা ইউনিভার্স বানিয়ে ফেলেছে অলরেডি, যদি ইউনিভার্সের কোনো মাথা মুন্ডু নেই, যে যেখান থেকে পেরেছে সেখান থেকে ঢুকে গেছে। তবুও আমি ধরে নিলাম এটা ইউনিভার্স যেরকমই হোক, যাই হোক, কিন্তু ইউনিভার্সের যে আগে যে সিনেমাগুলো ছিল প্রত্যেক কটা সিনেমা কিন্তু ভালো সিনেমা ছিল। সব কটা সিনেমা স্টোরি ভালো ছিল, রিমেক করতেও, যেহেতু ওগুলো আগেরগুলো মোটামুটি রিমেক ছিল সূর্যবংশী ছাড়া। সূর্যবংশী একটা নিউট্রাল ছিল, বাকিগুলো সবকটাই রিমেক ছিল। তবুও সবকটা সিনেমা ভালো ছিল। কিছু চেঞ্জেস করেছিল, সেগুলোর স্টোরি ভালো ছিল, দেখানোর স্টাইলটা ভালো ছিল, সবকিছু মোটামুটি ভালো ছিল। কিন্তু সিঙ্ঘাম 3, আমি সিঙ্ঘাম 3 সিনেমাটাতে পজিটিভ দিক খুঁজেই পাইনি। প্রতিটা অ্যাক্টার এক একটা সবকটা একদম বড় লেজেন্ড লেজেন্ড অ্যাক্টার। তাদের অ্যাক্টিং স্কিল দেখে আমি অবাক যে এরা অ্যাক্টিং করছে নাকি কোনো এআই টুল দিয়ে অ্যাক্টিং করিয়েছে, আমি বুঝতে পারলাম না। সিনেমার যে মিউজিক, মিউজিক মানে একটা সিনেমাতে গান নেই, যে গানগুলো দু একটা, হয়তো একটা গান কি দুটো গান আছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে, সেগুলো মনেই হচ্ছে না গান চলছে না বিজিএম বাজছে, সেটাও বুঝতে পারিনি। সিনেমার স্টোরি নেই কোনো, মানে মহাভারত থেকে ধরেছে, মহাভারত রামায়ণ থেকে ধরেছে, আর রামায়ণ দেখিয়ে দেখিয়ে ওর মধ্যে শুধু মানে ওর সাথে কম্পেয়ার করেছে যেন। মানে কেন এরকম বানিয়েছে, তাদের যে ভিলেনটা অর্জুন কাপুর, ওদের তুলনায় অনেক ভালো অ্যাক্টিং করেছিল অর্জুন কাপুর, কিন্তু অর্জুন কাপুরের ক্যারেক্টারটাকে এতটাই কমেডিয়ান বানিয়ে দিয়েছে। একটা আন্ডারওয়ার্ল্ড মানে ইন্টারন্যাশনাল ডন, সে নাকি একজনের বউকে তুলে নিয়ে গিয়ে গল্প করছে বসে, মানে জাস্ট ভাবা যায় না, এত বাজে সিনেমা, এত বাজে তার ভিজুয়াল, ব্যাকগ্রাউন্ড স্কোর এত খারাপ। সিংঘামের যে তুই ঝামেলা করবি তার সাথে কর বা সেখানে সেটেলমেন্ট কর, মানে সিংঘামের যে মেন বিজিএমটা সেটাই সিনেমাতে নেই। তার জায়গায় কি টুঁ 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 করে কি বাজছে, কি বিকট লাগছে শুনতে। মানে আমার দেখা এর থেকে বাজে সিনেমা খুব একটা হয় না। আমি রোহিত শেট্টির থেকে এরকম সিনেমা জীবনে আসি, মানে ভাবতেই পারি না, আশাই করে না কেউ। তো এই ছিল আমার ভিডিও আজকে। এখন আপনাদের কি মতামত বলবেন, আপনাদের চোখে যদি এর থেকে ভালো কোনো সিনেমা থাকে সেটাও জানাবেন। আমি জানি অনেক ভালো ভালো সিনেমা এবছর বেরিয়েছে যেগুলোর নাম আমি নিইনি, আমি মাত্র 3টা সিনেমারই লিস্ট বানিয়েছি। তো তার জন্য সব সিনেমাকে তো আর নিতে পারিনি। আপনাদের সহমত না হলে আমাকে কমেন্টে জানাবেন যে কোন সিনেমাটা ভালো লেগেছে আপনাদের, কোন সিনেমাটা খারাপ লেগেছে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।